ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্মটা যেন খুব ভালো হয়, ফল তো ঈশ্বর দেবেন। আমরা তো কর্মের দাস, আমাদের কর্ম করে যেতে হবে, ফল তিনি দেবেন। তো সম্প্রতি সেই রকমই এক ঘটনা ঘটেছে। আসামের এক জায়গায় একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে লোকজন খাওয়া দাওয়া হচ্ছে। তো তখন এক গরিব যুবক সেই বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে এবং সেখানে বসে সে পাত পেড়ে খেয়েওছে। তাকে সবাই কিন্তু খাইয়েছে। অনেক জায়গায় দেখা যায় কেউ ঢুকে পড়লে তাকে অপমান করে তাড়িয়ে দেয় কিংবা বলে এখানে খেতে দেওয়া হবে না। তো আমার এটা ভালো লাগলো যে সেই মানুষগুলির মন অত্যন্ত ভালো। শুধু তাই নয়, একটা ফোন, একটা ছবি বা ভিডিও মানুষের জীবন আমূল পরিবর্তন করে দিতে পারে। এই ভিডিওটাই তার প্রমাণ। যেমন সেই যুবকটি, গরিব যুবক ছেলেটি, সে ওই বিয়েবাড়িতে ঢুকে কিছু খাবার খেয়েছে। তাকে বলেছে তুমি খাও, তোমার যা খেতে ইচ্ছে হবে খাও। ছেলেটিকে দেখলে মনে হয় একটু যেন মানসিক প্রতিবন্ধী, কিন্তু তার মুখে একটা মিষ্টি আর নিষ্পাপ হাসি লেগে আছে। তো মানুষ দয়া পরবশ হয়ে তাকে বলেছে তুমি খেয়ে নাও, তুমি যতটা খাবে খাও, আমরা তোমায় খাওয়াবো। সে খেয়েছে, লাস্টে তাকে হাতে মৌরি দিয়েছে, সবাইকে দিচ্ছে, তাকেও দিয়েছে। সে খেয়েছে, খেয়ে উঠে তারপরে সে দেখছে যে সবাই কিছু না কিছু উপহার দিচ্ছে। তো সেই গরিব যুবকটি, সেও তার পকেট হাতড়ে 50 টাকা বের করেছে। বের করে সেই টাকাটি সেই তাদের একজনের হাতে দিয়েছে। সেইটি একজন ক্যামেরা বন্দি করেছে। এখন সবার হাতেই মোবাইল ফোন, স্মার্টফোন। তো তার এই কাণ্ড কারখানাটি দেখে অনেকে অবাক হয়ে গেছে যে সে একটি ছেঁড়া বস্ত্র পরে আছে, দেখলেও যেন মনে হয় কিছুটা মানসিক প্রতিবন্ধী, অথচ তার কত বড় মন। সে জানে শুধু খেতে নেই, কিছু দিতে হয়। একটা বিয়ে বাড়ি এসেছি, তো সে ভিক্ষে করে খায়। তার কাছে যা টাকা ছিল পকেট থেকে বের করে সে দিয়েছে। একজন ক্যামেরাবন্দি করে রেখেছিল। বিয়ে বাড়ি মিটে যাবার পর ছেলেটির খোঁজ করে করে তার বাড়ি এসেছে সবাই। এসে দেখেছে একটা ভাঙা বিধ্বস্ত খড়ের চালার থেকেও খুবই নগণ্য একটি ঘরে সে বাস করে। যে কোনো মুহূর্তে ঝড়ে চালা উড়ে চলে যাবে, সামান্য প্লাস্টিক আছে, কিছু খড় আছে। তো সেইটি দেখে সেই মানুষগুলির খুব ভালো লেগেছে। তারা তখন কি করলেন, ছেলেটিকে সাহায্য করলেন। সবাই মিলে চাঁদা তুলে ছেলেটিকে একটি সুন্দর ঘর বানিয়ে দিলেন এবং তার থাকার সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, যাতে ছেলেটিকে ঝড়ে জলে কষ্ট পেতে না হয়। না হলে বৃষ্টি পড়লে তার গায়ে বৃষ্টি পড়তো, সে কোনো মতে মাথা গুঁজে একটা সাইডে পড়ে থাকতো। এইটা সবাই দেখেছে। দেখে সবাই দয়া পরবশ হয়ে এবং ভালোবেসে তার ওই যে সুন্দর একটা কর্ম করেছে না, ওই যে কর্মটা করলো, খেয়ে কিছু উপহার দিতে হয় তাই সে দিল, তার কাছে যা ছিল ভিক্ষে করে তাই দিয়েছে। ভগবান তাকে একদম ছাপ্পড় ফাড়কে দিয়ে দিল। সবাই মিলে তাকে ভালোবেসে তার একটা সুন্দর ঘর বানিয়ে দিল, যাতে সে যতদিন থাকবে খুব ভালোভাবে থাকতে পারবে। তার মাথায় আর বৃষ্টির জল পড়বে না, আর রোদের তাপও তার গায়ে লাগবে না। তাহলে দেখুন কর্মের ফল কতটা সুন্দর হয়। আমরা এটা তো একমাত্র ভগবদ গীতা থেকেই আমরা জানি না, যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি কর্ম করে যাও, ফলের আশার চিন্তা করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ তো কর্ণকেও বলেছিলেন। কর্ণ যখন বলেছিলেন যে আপনি তো ভগবান, তাহলে আপনি কেন অর্জুনকে বললেন আমাকে বধ করতে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্মের ফল তো সবাইকে ভোগ করতে হবে, তুমি আমি সবাইকে ভোগ করতে হবে। তুমি কি কোনোদিন ভালো কর্ম করেছো? যদি করেছো নিশ্চয়ই তার ভালো ফল পেতে। যে তুমি তো ভালো কর্ম করনি, তুমি খারাপ কর্ম করেছো। তুমি অভিমন্যুকে সবাই মিলে হত্যা করেছিলে।
সেই জন্য তার ফল তোমাকে ভোগ করতে হলো। তো এটাই হচ্ছে কথা, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। এই গরিব যুবকটি কিন্তু প্রমাণ করে দিল যে ভালো মন থাকলে আর ভালো কর্ম করলে তার ফল কিন্তু খুব সুন্দর হয়। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।